দর্শক আমন্ত্রণ যমুনায় ডেস্কে শুরুতেই দেব শিরোনামগুলো। ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করে ইসরায়েল এবং মার্কিন স্থাপনায় ব্যাপক হামলা তেহরানের। ইরানের উর্মিয়া সহ বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্রের হামলা। ইরানের অনমনীয় অবস্থানের কারণে চাপে মার্কিন প্রেসিডেন্ট, মত বিশ্লেষকদের। বিশ্ববাজারে অস্থিরতার, দেশের ভেতরে বাইরে চাপের কারণে যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন মাথা ব্যথায় পরিণত ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী। বিচ্ছিন্ন হামলায় বিপাকে মার্কিন সেনা এবং বেসামরিক কর্তৃপক্ষ। দর্শক সবাইকে আমন্ত্রণ যমুনায় ডেস্কে শিরোনামগুলো দেখছিলেন, আর আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। যুদ্ধবন্ধে ইরানের সাথে আলোচনায় ঐক্যমতের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবিকে উড়িয়ে ইরানের স্পিকার বাঘের কালিবাফ বলেছেন, বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলছেন ট্রাম্প। আলোচনা নিয়ে ওয়াশিংটনের এই দৌড়ঝাঁপের মধ্যে ইসরায়েল এবং মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত আইআরজিসির। এদিকে ইরানের উর্মিয়া সহ বিভিন্ন শহরে মার্কিন হামলায় হতাহত হয়েছেন বহু ইরানি। মিসাইলের গায়ে লেখা হচ্ছে শত্রুদের প্রতি হুঁশিয়ারি বার্তা। এরপর মার্কিন এবং ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। সমঝোতা আর আলোচনার নানা দাবি নিয়ে যখন দৌড়ঝাঁপ চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, তখন এভাবেই হামলা অব্যাহত রেখেছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানে রশহেইন সহ তেল আবিবের বিভিন্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবন। আগুন জ্বলতে দেখা যায় বেশ কিছু স্থাপনায়। জরুরি বিভাগ সহ বিভিন্ন সংস্থার সদস্যদের রাতভর ব্যস্ত থাকতে দেখা যায় পরিস্থিতি সামাল দিতে। ভোরের আলো ফুটতেই দেখা যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনার দৃশ্য। এদিকে আবারও ইরানের সাথে আলোচনা ফলপ্রসূ হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবিকে উড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ। মার্কিন প্রেসিডেন্ট জীবন বাঁচাতে মিথ্যাচার করছেন বলেও জানান কালিবাফ। এদিকে ইরানের সামরিক বাহিনীর হুঁশিয়ারি, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ধ্বংস করা হবে শত্রুদের। মধ্যপ্রাচ্যের মিত্রদের সাথে আমাদের খুবই কার্যকর আলোচনা হয়েছে। বিভিন্ন ইস্যুতে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। যদি আমাদের সাথে ইরান একমত না হয়, তাহলে আমরা এই অভিযান অব্যাহত রাখব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারস্য উপসাগরীয় অঞ্চল ও ওমানের জলসীমায় পূর্ণ কর্তৃত্ব রয়েছে। আমরা হরমুজ প্রণালীর উপর বিচক্ষণতার সাথে নিয়ন্ত্রণ বজায় রেখেছি। আমাদের এখানে মাইন পুঁতে রাখার কোনো দরকার নেই, তবে প্রয়োজনে আমরা আমাদের সব সক্ষমতা ব্যবহার করব। বহিরাগতদের এখানে হস্তক্ষেপের কোনো অধিকার নেই। এদিকে ইরানের কৌশলগত বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। আইআরজিসির সামরিক অবস্থান এবং শীর্ষ নেতাদের অবস্থান লক্ষ্য করে তেহরান সহ বিভিন্ন স্থানে চলে হামলা। এর মধ্যে উর্মিয়া শহরে প্রাণ গেছে 5 ইরানির। এ অবস্থায় সেন্টকম বলছে, এখন পর্যন্ত ইরানে 9000 বারের বেশি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুদ্ধ শুরুর পর থেকে 130টিরও বেশি মার্কিন সামরিক ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরান। ইরানের শাহেদ ড্রোন থেকে নকলকৃত মার্কিন লুকাস ড্রোন ধ্বংসের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স্ট নিউজ। এরই মধ্যে এই ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার মার্কিন সেনাবাহিনীর আরও 2টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তাদের দাবি, সব মিলিয়ে চলমান যুদ্ধে মোট মার্কিন ড্রোন ধ্বংসের সংখ্যা কমপক্ষে 131টি। এদিকে প্রেসিডেন্টের সফরের পরপর ইসরায়েলের কিরিয়াত শমনা এলাকায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সতর্কতা সাইরেনের শব্দে আতঙ্কে সাংবাদিক, নিরাপত্তা কর্মকর্তাদের নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে দেখা যায়। এ সময় শহরের একটি পাহাড়ে আঘাত হানে হিজবুল্লাহ রকেট। ইরান যুদ্ধ শুরুর পর লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি শহরটিতে নিয়মিতই রকেট হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এদিকে লেবানন জুড়েও নির্বিচার তাণ্ডব চালিয়ে যাচ্ছে তেল আবিব। বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও চালাচ্ছে ব্যাপক হামলা।
তবে কি ইরানের অনমনীয় অবস্থানের কারণে কোণঠাসা হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? 3 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে টানা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তবে জোরালো পাল্টা জবাবও দিয়ে যাচ্ছে ইরান। পাশাপাশি হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়ে বিশ্ব তেলের বাজারে তৈরি করেছে লাগামহীন অস্থিরতা। এমন পরিস্থিতিতে ঘরে বাইরে বেশ চাপেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন এই চাপ সামলাতেই এখন যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন ট্রাম্প। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে যে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র তা সময়ের সাথে সাথে ক্রমেই আরও ভয়াবহ হয়েছে। শক্তির ব্যবধান অসম হলেও ইরান এখন পর্যন্ত অদম্য। দেশটির সামরিক সক্ষমতা প্রায় ধ্বংসের দাবি কয়েকবারই করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ সময়ের সাথে সাথে উল্টা আরও বিধ্বংসী হয়ে উঠেছে তেহরান। মুহুর্মুহু মিসাইল ড্রোনে শত্রুদের বিপাকে ফেলার পাশাপাশি বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালীও কার্যত বন্ধ করে দিয়েছে আইআরজিসি, যার জেরে বিশ্ব তেলের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। দাম বাড়ার পাশাপাশি অদূর ভবিষ্যতে অপরিহার্য এই জ্বালানির সংকটেও পড়তে পারে বহু দেশ। বাড়ছে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা। ইরান যুদ্ধে মিত্রদের সহায়তা চেয়েও পাননি ট্রাম্প। ইরানের হার না মানা মানসিকতার কারণে যুদ্ধের পেরিয়ে গেছে 24 দিন, এখনও থামার কোনো সম্ভাবনা নেই। দিনকে দিন তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বাড়ছে জীবনযাত্রার ব্যয়। অপ্রয়োজনীয় যুদ্ধ না জড়ানোর বার্তা দিয়েই এবার ক্ষমতায় এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অথচ তিনি এমন এক যুদ্ধ শুরু করেছেন যেটি চায়নি সংখ্যাগরিষ্ঠ মার্কিনই। এমন পরিস্থিতিতে নিজ দেশেও চাপ বাড়ছে ট্রাম্পের উপর। এখনও ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত ফল পায়নি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন যেভাবে ঘরে বাইরে চাপে পড়ছেন তা সামলাতে এখন যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন ট্রাম্প। এই যুদ্ধটি একেবারে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অজনপ্রিয় ছিল। সময় গড়ানোর সাথে সাথে ক্রমবর্ধমান তেলের দামের কারণে যুক্তরাষ্ট্রের উপর যে অর্থনৈতিক যন্ত্রণা নেমে এসেছে তা একটি জনদুর্ভোগের সৃষ্টি করেছে। আমার মনে হয় না ডোনাল্ড ট্রাম্প এই মাত্রার অর্থনৈতিক ধকল বা এর রাজনৈতিক পরিণতি আর বেশি দিন সহ্য করতে ইচ্ছুক। তবে এখনও নিজেদের অবস্থানে অনমনীয় ইরান, আর তাই চাইলেই মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধ বন্ধ করতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দুর্ঘটনা, যান্ত্রিক ত্রুটি আর নাবিকদের মনোবলে ঘাটতি দেখা দেয় মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়া হলো আলোচিত মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। গ্রিসের এক নৌঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে বিমানবাহী রণতরীটিকে। সম্প্রতি লোহিত সাগরে অবস্থানকালে জাহাজটির একটি অংশে আগুন লাগে। এতে নাবিকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। সংশ্লিষ্টরা জানান তাদের চিকিৎসার জন্যই মধ্যপ্রাচ্য থেকে সাময়িকভাবে এটিকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন প্রায় 9 মাস ধরে একটানা অভিযানে থাকায় মনোবল ভেঙে পড়েছে নাবিকদের। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ইরানের সাথে চলমান যুদ্ধে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় ও প্রযুক্তিগতভাবে উন্নত এই বিমানবাহী রণতরীটিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছিল পেন্টাগন। তবে রণাঙ্গন ছেড়ে বর্তমানে গ্রিসের ক্রিট দ্বীপের এক নৌঘাঁটিতে নোঙর করেছে এই রণতরী। কর্মকর্তারা জানান গেল সপ্তাহে লোহিত সাগরে অবস্থানকালে জাহাজটির একটি অংশে আগুন লাগে। এতে নাবিকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। গুরুতর আহত হন জাহাজটির 2 জন ক্রু। তাদের চিকিৎসার ব্যবস্থা করতেই গ্রিসের দিকে রওনা হয় এই ভাসমান দুর্গ। অবশ্য এমন ঘটনা এবারই প্রথম নয়। ইরান যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হওয়ার সময়ও বিপাকে পড়েছিল এই রণতরী। সেবার রণতরীটির সুয়ারেজ সিস্টেমে ত্রুটি দেখা যায়। ফলে জাহাজটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে মলমূত্র। প্রচণ্ড দুর্গন্ধ আর স্বাস্থ্য ঝুঁকি বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে গ্রিসের ক্রিট দ্বীপে নোঙর করেছিল এই জেরাল্ড ফোর্ড রণতরী। বেশ কিছুদিন অবস্থানের পর আবারও মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয় রণতরীটি। এর আগে ভেনেজুয়েলায় সামরিক অভিযানে পাঠানো হয় জেরাল্ড ফোর্ডকে। তখন থেকে প্রায় 9 মাস ধরে একটানা অভিযানে রয়েছে এই রণতরী। ফলে সংস্কারের অভাবে জাহাজটিতে দেখা দিচ্ছে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি। পাশাপাশি দীর্ঘদিন পরিবার থেকে বহু দূরে থাকায় ক্লান্ত আর বিষাদগ্রস্ত হয়ে পড়েছে নাবিকরা। চলমান যুদ্ধে তৈরি হচ্ছে মনোবলের ঘাটতি। 5000-এরও বেশি নাবিক এবং 75টিরও বেশি সামরিক বিমান বহনকারী এই রণতরী সাময়িকভাবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর গুরুত্বপূর্ণ ঘাঁটি সৌদা বেতে অবস্থান করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে কতদিন সেখানে অবস্থান করবে সে বিষয়ে কিছু জানায়নি সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
ইরানের পাশে দাঁড়াতে মসজিদে নিজেদের মূল্যবান সামগ্রী দান করছে ভারতের জম্মু কাশ্মীরের মুসলমানেরা। সোনার গয়না থেকে শুরু করে মূল্যবান ধাতুর বাসন বাদ নেই কিছুই। বুদগাম জেলার মসজিদ ইমাম জামানের দানবাক্সে জমা পড়ছে বিপুল পরিমাণ অর্থ। দাতারা বলছেন যুদ্ধে সরাসরি অংশ নিতে না পারলেও ইরানিদের পাশে দাঁড়াতেই এমন পদক্ষেপ তাদের। এর আগে ইরানের উপর মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয় ভারতের একাধিক রাজ্যে। সারিতে সারিতে সাজানো এসব বাসনকোসন দেখলে কোনো দোকান বলে মনে হতে পারে। আদতে মসজিদের মেঝেতে সাজিয়ে রাখা তামা রূপার তৈরি বাসনগুলো দান করেছে সাধারণ মানুষ। উদ্দেশ্য ইরানের পাশে দাঁড়ানো। ঘটনা ভারতের জম্মু কাশ্মীরের বুদগাম জেলার। কেবল থালা বাসন নয়, মসজিদ ইমাম জামানের দানবাক্সে জমা পড়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ। নারীরা নিজের গায়ের সোনার গয়না খুলে দিয়ে যাচ্ছেন মসজিদে। মসজিদ ইমাম জামানে আমরা আন্তরিকভাবে দান সংগ্রহের জন্য একটি স্টল বসিয়েছি। আমাদের মা বোনেরা গয়না, তামা ও নগদ অর্থ দান করছেন, যাতে আমরা বর্তমান পরিস্থিতিতে ইরানকে সহায়তা করতে পারি। সরাসরি যুদ্ধে অংশ নিতে না পারলেও আত্মতৃপ্তির জন্য আর্থিক সহায়তার মাধ্যমে তেহরানের পাশে দাঁড়াচ্ছে এলাকাটির মুসলিমরা। এটিকে অসহায়ের পাশে ও নিপীড়কের বিরুদ্ধে দাঁড়ানোর একটি মাধ্যম হিসেবে দেখছেন তারা। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের সমর্থনে বেশ সোচ্চার জম্মু কাশ্মীরের মুসলিমরা। একাধিকবার বিভিন্ন এলাকায় ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার বিরুদ্ধে হয়েছে বিক্ষোভ মিছিল। গেল শনিবার ঈদুল ফিতরের দিনও কাশ্মীরের রাস্তায় নেমে আসে বহু মানুষ। বিক্ষোভ হয় গুজরাট ও উত্তরপ্রদেশেও। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের নতুন মাথা ব্যথা এখন ইরাক। ইরানের পাশাপাশি ইরাকও পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধক্ষেত্রে, যেখানে ইরানপন্থী সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে লড়ছে মার্কিন সেনারা। বহুবার টার্গেট হয়েছে কূটনৈতিক এবং সামরিক স্থাপনা, হয়েছে ক্ষয়ক্ষতির সম্মুখীন প্রক্সি গ্রুপগুলোর বিচ্ছিন্ন হামলায় ইরাকে এখন অনেকটাই বিপাকে মার্কিন সেনারা। পুড়ছে ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন কনসুলেট। 100 কিলোমিটার দূরের শহর মসুল থেকে হামলা চালায় ইরানপন্থী সশস্ত্র যোদ্ধারা। এমনকি ইরাক থেকে হামলা হয়েছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের মার্কিন ঘাঁটিতেও। সক্ষমতায় ধারের কাছে না থাকলেও এইসব সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার পাল্লা বড় ধরনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। কেননা ইরাকের 3 প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনা। যুদ্ধ শুরুর পর দফায় দফায় হামলার শিকার হয়েছে ইরাকের মার্কিন স্থাপনাগুলো। এসব হামলার বেশিরভাগেরই পিছনে ছিল ইরানপন্থী গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্স PMF। মূলত শিয়া যোদ্ধাদের নিয়ে গঠিত একটি সশস্ত্র বাহিনী এই PMF। এদিকে সশস্ত্র গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করতে বারবারই PMF এর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার আনবার প্রদেশে চালানো হামলায় প্রাণ হারান PMF প্রধান সাদ দুয়াই। মূলত ইরাকে PMF ছাড়াও কার্যকর রয়েছে কাতাইব হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ সহ ছোট ছোট বেশ কয়েকটি প্রক্সি গ্রুপ, যারা একদম শুরু থেকেই মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে। এছাড়াও স্বায়ত্তশাসিত কুর্দিস্তানও দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধের আরেক ফ্রন্টলাইন হিসেবে। অঞ্চলটিতে যুদ্ধ শুরুর পর থেকেই হামলা চালিয়ে যাচ্ছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। অনিক রহমান, যমুনা নিউজ। পেন্টাগন থেকে সংবাদ মাধ্যমগুলোর অফিস সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার সাংবাদিকদের তথ্য প্রকাশের অনুমোদন নীতি বাতিল করে একটি জেলা আদালত। এরপরে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় মার্কিন কর্তৃপক্ষ। গেল বছর নতুন নিয়ম চালু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নীতিতে সংবাদ প্রকাশের জন্য একটি নথিতে স্বাক্ষর করতে হতো সাংবাদিকদের। পেন্টাগনের অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ কিংবা গোপন তথ্য প্রকাশেও ছিল প্রশাসনিক বাধা। এটি সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ দাবি করে মামলা করে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। সম্প্রতি গণমাধ্যমটির এই দাবির পক্ষে রায় দিয়েছে জেলা আদালত। পেরুর সীমান্তবর্তী আমাজন অঞ্চলে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 66 জনে। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। বিমানটিতে 125 জন আরোহী ছিলেন, যাদের মধ্যে 114 জনই সামরিক বাহিনীর সদস্য। বেশ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে, যাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। বাকিদের উদ্ধারে চলছে তৎপরতা। কর্তৃপক্ষ জানিয়েছেন উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় লকহিড মার্টিনের হারকিউলিস C-130 মডেলের বিমানটি। শিকার হয় ভয়াবহ অগ্নিকাণ্ডের। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। এর মধ্যে শুরু হয়েছে তদন্ত।
Vemos la Guardia Indígena muy activa en este siniestro. Triste y lamentamos esta noticia que ha pasado por primera vez aquí en el desde la voz de la Amazonía Mar. পারমাণবিক সক্ষমতা আরও জোরদারের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির পার্লামেন্টে নিজ ভাষণে কথা বলেছেন তিনি। জানান জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। এছাড়া দক্ষিণ কোরিয়াকে তার প্রশাসন দেশটির সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচনা করছে বলেও জানান। কিমের অভিযোগ, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কোরীয় উপদ্বীপের কাছে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলছে। তিনি দাবি করেন উত্তর কোরিয়া আর নিজেকে হুমকির মুখে থাকা দেশ হিসেবে দেখে না, বরং প্রয়োজন হলে শত্রু দেশের জন্য হুমকি তৈরির সক্ষমতা রাখে। দর্শক, এই ছিল আমাদের আজকের যমুনা আই ডেস্ক। এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।